পুজোর মরশুমে পর্যটকদের আরামদায়ক পরিষেবা দিতে উদ্যোগী পূর্ব রেল। আগামী দুর্গাপুজো, কালী পুজো, ছট পুজো উপলক্ষে মালদহ থেকে লাগাতার চলবে স্পেশাল ট্রেন। ট্রেন নাম্বার 03-465 এবং ট্রেন নাম্বার 03-466 মালদহ টাউন থেকে দীঘা এবং দীঘা থেকে মালদহ টাউন। সারা বছর অফিস সহ একাধিক নানা কাজের ক্লান্তির ফলে একঘেয়ে হয়ে পড়েন অনেকে। তাই পুজোর ছুটি কাটাতে বিভিন্ন মনোরম পর্যটক স্থল ঘুরতে পছন্দ করেন সবাই। কেউ পাহাড়, আবার কেউ সমুদ্র সৈকত। তাই পর্যটকদের কথা মাথায় রেখে পুজোর মরশুমে মালদহ থেকে দীঘাগামী স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল কর্তৃপক্ষ। আগামী 27 সেপ্টেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার ট্রেন নাম্বার 03-465 মালদহ টাউন থেকে দুপুর 1:10 ছেড়ে একই দিনে রাত 11টায় দীঘায় পৌঁছাবে এই ট্রেন। অন্যদিকে ট্রেন নাম্বার 03-466 প্রতি শনিবার রাত 11:40 দীঘা থেকে ছাড়বে এবং পরের দিন সকাল 9:20 মালদহ টাউন পৌঁছবে। দীঘার হোটেল থেকে শুরু করে ক্ষুদ্র দোকানদাররা খুব খুশি, কারণ এবার পুজোয় দীঘায় পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এর ফলে উপকৃত হবেন ট্রেন রুটের স্টপেজ এলাকার বাসিন্দারাও। এই বিশেষ ট্রেনের স্টপেজ থাকছে উভয় দিকের পথে নিউ ফারাক্কা, পাকুর, রামপুরহাট, সাইথিয়া, বোলপুর, বর্ধমান, ডানকুনি, আন্দুল, মেচেদা, তমলুক এবং কাথি স্টেশন। টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীদের থাকছে বিশেষ সুবিধা। ভিড় কমাতে অতিরিক্ত 7000 বার্থ থাকবে এই বিশেষ ট্রেনে, যার ফলে নিশ্চিন্তে ট্রেনের টিকিট পাবেন যাত্রীরা। দীঘায় পর্যটক সংখ্যা বেড়ে গেলে স্বাভাবিকভাবেই হোটেল বুকিং আরও বাড়বে এবং চায়ের দোকান, সামুদ্রিক খাবারের দোকানগুলিতে ভিড় জমবে। তাই স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা মনে করছেন এই উদ্যোগে তাদের আয় বাড়বে পুজোর মৌসুমে। তাই আশার আলো দেখছেন তারা। অন্যান্য বছরের তুলনায় দীঘার সৌন্দর্যের পাশাপাশি এবছর পর্যটকদের জন্য রয়েছে জগন্নাথ মন্দির দর্শনের সুযোগ। তাই পর্যটনের বাড়তি প্রণোদনা হিসাবে এই ট্রেন বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এর আগে বালুরঘাট থেকে সরাসরি দীঘা যাওয়ার বাস পরিষেবা চালু হয়েছিল। এবার যোগ হলো মালদহ টাউন থেকে পুজো স্পেশাল ট্রেন। ফলে উত্তরবঙ্গ থেকে দীঘা পৌঁছানো আরও সহজ হয়ে গেল। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র বলেন, মালদহ টাউন থেকে পুজো স্পেশাল ট্রেন চালু হওয়ায় দীঘায় পর্যটকের ভিড় এবছর আরও বাড়বে বলে আমরা নিশ্চিত। এবারে পুজোয় তাই দীঘা একেবারে জমজট হবে বলে আমরা আশা করছি। আবার মালদহ ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্তা বলেন, মূলত পুজোর মরশুমে পূর্ব রেলওয়ের অধীনস্থ পর্যটকদের সুবিধাজনক এবং আরামদায়ক পরিবহন বিকল্প প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ। একদিকে যেমন এবার পুজোয় ট্রেনের সংখ্যা বাড়ছে, তেমন নতুন মেট্রোর জেরে বন্ধ হবে শহরের একাধিক বাস রুট, জানালেন পরিবহন মন্ত্রী। শহরে চালু হয়েছে 3টি নতুন মেট্রো রুট। হাওড়ার সঙ্গে জুড়েছে শিয়ালদা, সেক্টর 5। আবার বিমানবন্দরের সঙ্গে জুড়েছে নোয়াপাড়া। রুবি থেকে বেলেঘাট পর্যন্ত শুরু হয়েছে মেট্রো চলাচল। আর তাতে অসংখ্য নিত্যযাত্রী যেন হাতে স্বর্গ পেয়েছেন। এই রুটগুলিতে নিত্যযাত্রীদের আর ট্রাফিকের ঝক্কি পোহাতে হচ্ছে না। টুক করে মেট্রোয় চেপে আরামদায়ক জার্নি করে পৌঁছে যেতে পারছেন গন্তব্যে। কিন্তু কথায় আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। ঠিক তেমনটাই হচ্ছে বাস মালিকদের। হাওড়া, শিয়ালদা, বিমানবন্দর কিংবা সল্টলেক রুটের বাসের যাত্রী কমে গিয়েছে রাতারাতি। এর জেরে কি এবার একাধিক বাস রুট বন্ধ করে দেওয়া হবে? জেনে নিন কি বললেন পরিবহন মন্ত্রী। হাওড়া থেকে শিয়ালদা এবং সল্টলেকের দিকে যায় 28 নম্বর এবং 71 নম্বর রুটের বাস। আবার বাগুইহাটি থেকে হাওড়া যায় 44 নম্বর বাস। এই রুটগুলি প্রতিদিনই লোকসানের মুখ দেখছে। প্রত্যেক ট্রিপেই সংখ্যা এখন আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। কথা বলছেন বাস চালকেরা। দিনের শেষে সমস্ত ট্রিপ করেও 50 থেকে 100 জন যাত্রী কম মিলছে প্রতিটি বাসের। সল্টলেক থেকে হাওড়াগামী 215 রুটের বাসেও যাত্রী সংখ্যা রাতারাতি কমেছে বলে খবর। ফলে বেশ উদ্বিগ্ন বাস মালিকেরা। সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের জবাবে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, আগে কখনো মেট্রো ছিল না। আজ 6 থেকে 8 লক্ষ মানুষ মেট্রো চলেন। অটো, বাইক, ট্যাক্সির জন্য যে বাস একটা সময়ে 100 যাত্রী পেত, সেই বাস তার 60% যাত্রী কম পাচ্ছে। মানুষ রুচি পছন্দ অনুযায়ী অন্যান্য যানবাহনের দিকে ঝুঁকেছে। আমরা তো কাউকে বলতে পারি না আপনারা মেট্রোতে উঠবেন না বা বাসে উঠুন। তার ফলে বিপুল পরিমাণে যাত্রী হারানোয় অনেক বাস জ্বালানির খরচ তুলতে পারছে না। ইতিমধ্যে অনেক বেসরকারি বাস রুট বন্ধ হয়ে গিয়েছে। আমরা সাবসিডি দিয়ে বাস চালানোর পরিকল্পনা করতে পারি, কিন্তু আমাদের ক্ষমতাও সীমাবদ্ধ এবং তার ফলে সরকারি বাস বাড়ানো হয়েছে। ড্রাইভার, কন্ডাক্টর নিয়োগ এবং বাস কেনার অনুমোদনও মুখ্যমন্ত্রী দিয়েছেন। ফলে মানুষ যাতে বাস পরিষেবা পায়, আমরা সেই চেষ্টাও করছি। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন। পাশাপাশি এমনই ইনফরমেটিভ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।